আজকের আলোচনার বিষয় ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় যুবকদের করণীয়। আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় যুবকদের করণীয়। আমরা তরুণ সমাজকে উদ্দেশ্য করেই বক্তব্য দিব। প্রিয় তরুণ সমাজ, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা মানে কি এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আলোচনার বিষয় হচ্ছে ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় যুবকদের করণীয়। প্রথমে আমরা জানব ইসলামী শরিয়া প্রতিষ্ঠা মানে কি। ইসলামী শরিয়া প্রতিষ্ঠা মানে হচ্ছে কোনো রাষ্ট্র বা দেশে ইসলামী আইন তথা কোরআনের আইন বাস্তবায়ন করা। ইসলামী শরিয়া প্রতিষ্ঠা মানে কোনো রাষ্ট্রে বা কোনো ভূখণ্ডে বা কোনো দেশে ইসলামিক আইন তথা কোরআনের আইন বাস্তবায়ন করা। এটা হচ্ছে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা। প্রিয় তরুণ সমাজ, আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বর্তমান যে আইন কাঠামো প্রতিষ্ঠিত হয়ে আছে, যে আইন কাঠামো দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, এটি ইসলাম সমর্থিত আইন নয়, বরং ইসলামের সাথে সাংঘর্ষিক আইন, ইসলাম বিরোধী আইন। এই আইন পরিবর্তন করে ইসলামের আইন যদি আনতে হয়, কোরআনের আইন যদি আনতে হয়, তাহলে পূর্ণ একটা ইসলামী বিপ্লব প্রয়োজন। পৃথিবীতে যে আইন এখন রয়েছে, এই আইন যদি পরিবর্তন করতে হয়, বা বিভিন্ন দেশে দেশে যে ইসলাম বিরোধী আইন রয়েছে, বা আমাদের জন্মভূমিতে যে আইনগুলো রয়েছে, এইগুলো যদি পরিবর্তন করতে হয়, তাহলে মুসলিম তরুণদের, মুসলিম যুবকদের একটা পূর্ণ ইসলামী বিপ্লব ঘটাতে হবে। কারণ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত ন্যায়ের পক্ষে যত বিপ্লব বিদ্রোহ হয়েছে, এর গোড়াতে বা এর ভূমিকা পালন করেছে, কষ্ট করেছে তরুণেরা, যুবকেরা। সুতরাং আজও যদি এই দেশে অথবা পৃথিবীর দেশে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তরুণদের বিপ্লব এবং বিদ্রোহের বিকল্প কোনো পথ নেই। একটি পূর্ণ ইসলামী বিপ্লবের প্রয়োজন রয়েছে। প্রিয় তরুণ সমাজ, এখন আমরা জানব পূর্ণ বিপ্লব ও ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য যুব সমাজের করণীয় সম্পর্কে। আমরা জানব পূর্ণ বিপ্লব ও ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য যুব সমাজের করণীয় সম্পর্কে। ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য যুব সমাজের 1 নম্বর করণীয় হচ্ছে জ্ঞান অর্জন। ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য যুব সমাজের 1 নম্বর করণীয় হচ্ছে জ্ঞান অর্জন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহার মধ্যে চিন্তা করতেন যে এই মক্কার সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, এই আরব রাষ্ট্রকে কিভাবে পরিবর্তন করা যায়, আইন কাঠামো কিভাবে পাল্টে দেওয়া যায়, ঠিক তখনই তাকে আল্লাহর পক্ষ থেকে যে পরামর্শ দেওয়া হয়েছিল, সেই পরামর্শ হচ্ছে জ্ঞান অর্জনের পরামর্শ। প্রথম পরামর্শে বলা হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে প্রতিপালক সম্পর্কে জানা, তার সার্বভৌম ক্ষমতা সম্পর্কে জানা, তার শক্তি সম্পর্কে জানা, তার পরিচালন ব্যবস্থা সম্পর্কে জানা, এই জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি। এই জন্য যুব সমাজ যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাইবে, তাদের প্রথম কাজ হবে জ্ঞান অর্জন করা। প্রিয় তরুণ সমাজ, এই জ্ঞান অর্জনের মধ্যে থাকবে ঈমান সম্পর্কিত জ্ঞান। এই জ্ঞান অর্জনের মধ্যে থাকবে ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন। ঈমান সম্পর্কিত জ্ঞান হচ্ছে এক আল্লাহ ও আখিরাতের হিসাব নিকাশের উপর বিশ্বাস স্থাপন করা। এক আল্লাহ এবং আখিরাত, পরকালের হিসাব নিকাশের উপরে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। ঈমানের রোকন হচ্ছে 6টি। রোকনের কথা বারবার আসবে। রোকন মানে হচ্ছে ভিত্তি।
রোকন মানে হচ্ছে খুঁটি, যার উপরে কোনো ইমারত প্রতিষ্ঠিত হয়, যার উপরে কোনো ছাদ প্রতিষ্ঠিত হয়, যার উপরে ভিত্তি করে কিছুকে দাঁড় করিয়ে রাখা হয়, এটাকে রোকন বলে। তো ইমানের রোকন হচ্ছে 6টি, অর্থাৎ যার উপর নির্ভর করে ইমান দাঁড়িয়ে থাকে, এমন খুঁটি বা এমন রোকন রয়েছে 6টি। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন, 3 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহর কিতাব সমূহের উপরে বিশ্বাস রাখা, রসুলগণ যেনারা পর্যন্ত এসেছেন নবী রসুলদের প্রতি বিশ্বাস রাখা, তাকদীরের তথা ভাগ্যের ভালো মন্দের উপর, অর্থাৎ তাকদীরের ভালো মন্দ যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এর উপরে বিশ্বাস করা। এই 6টি হচ্ছে ইমানের রোকন বা ইমানের খুঁটি। এই 6টির মধ্যে যে কোনো একটি যদি কম হয়ে যায়, একটির উপরে বিশ্বাস যদি কম হয়, তাহলে তার ইমান পূর্ণতা পাবে না, তার ইমান সম্পন্ন হবে না। প্রিয় উপস্থিতি, ইমান সম্পর্কিত জ্ঞান অর্জনের মধ্যে জরুরি বিষয় হচ্ছে ইমান ভঙ্গের কারণগুলো জানা। ইমানের জ্ঞান অর্জনের মধ্যে, ইমান সম্পর্কে জ্ঞান অর্জনের মধ্যে জরুরি জানার বিষয় হচ্ছে ইমান ভঙ্গের কারণসমূহ। আমরা পৈতৃকভাবে ইমান পেয়েছি, বাবার উত্তরাধিকার সূত্রে, পৈতৃক সূত্রে আমরা ইমান পেয়েছি, এই জন্য আমরা মনে করি আমরা সবাই ইমানদার। কিন্তু ইমান ভঙ্গের যে কারণগুলি রয়েছে তার বিভিন্ন কারণ আমাদের মধ্যে বিদ্যমান। আমাদের ইমান যে ভেঙে গেছে, আমাদের ইমান যে নেই, এ ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই, এরকম কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই। এই জন্য ইমানের জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদের ইমান ভঙ্গের কারণসমূহ, ইমান কি কারণে ভেঙে যায় সেটা আমাদের জানা জরুরি। প্রিয় তরুণ সমাজ, ইমান ভঙ্গের সাধারণ কারণ হচ্ছে 10টি। ইমান ভঙ্গের সাধারণ কারণ হচ্ছে 10টি। 1 নম্বর আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর সাথে যদি কেউ শরিক স্থাপন করে তাহলে তার ইমান ভেঙে যাবে। 2 নম্বর কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে না করা। কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে না করা, এটি ইমান ভঙ্গের কারণ। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বান্দার মাঝে কোনো মাধ্যম সৃষ্টি করা, যে আমার এই ইবাদত আমল আমি তার জন্য করলে সেটা আল্লাহর কাছে পৌঁছাবে, এরকম মাধ্যম যদি কাউকে মনে করে তার ইমান ভেঙে যাবে। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের যে কোনো বিধান এটা নিয়ে যদি হাসি ঠাট্টা করে, তামাশা করে, তাহলে তার ইমান ভেঙে যাবে। 5 নম্বর জাদু করা। 6 নম্বর মুসলিমদের বিরুদ্ধে যে অমুসলিমদেরকে সহযোগিতা করা, মুসলিমদের বিরুদ্ধে যে অমুসলিমদের সহযোগিতা করা, বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ সময় আসে, ইসলাম প্রতিষ্ঠার সময়, ইসলামের দাওয়াতের সময়, ইসলাম বাস্তবায়নের সময়, তখন বিভিন্ন পদে থেকে পদায়ন হয়ে যে ইসলামের বিরোধিতা করে আর ইসলাম বিরোধীদের সহযোগিতা করে, এইরকম যারা করে তাদের ইমান ভেঙে যাবে। 7 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন এনেছেন, ইসলাম এনেছেন, যে জীবন ব্যবস্থা এনেছেন, এটাকে অস্বীকার করলে ইমান ভেঙে যাবে। 8 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের মতো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে মহব্বত করা হয় ঠিক সেভাবেই যদি অন্য কাউকে মহব্বত করা হয় তাহলে তার ইমান ভেঙে যাবে। 9 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের বিধান থেকে, আইন থেকে অন্য কোনো জীবন বিধানকে শ্রেষ্ঠ মনে করা, অন্য কোনো জীবন বিধানকে বা আইনকে যুগোপযোগী মনে করা, এইগুলো করলে তার ইমান ভেঙে যাবে। 10 নম্বর আল্লাহর জীবন ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর নিকট মনোনীত যে দ্বীন, মনোনীত যে ইসলাম, এটাকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে না নিয়ে অন্য কোনো একটাকে যদি জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেয় অথবা আল্লাহর দ্বীনকে সময়োপযোগী মনে না করে, তাহলে তার ইমান ভেঙে যাবে। এই 10 কারণে ইমান আনার পরেও ইমান ভেঙে যাবে। অজু করার পর অজু ভাঙলে যেমন পুনরায় অজু ছাড়া আর সালাত গ্রহণযোগ্য হবে না, ঠিক একইভাবে
ইমানের ভঙ্গের যে কারণ রয়েছে এর কোনো একটি যদি বিদ্যমান থাকে তাহলে তার ইমান ভেঙে যাবে, তাকে তওবা করে ইমান নবায়ন করতে হবে, তারপরে তার ইমান পূর্ণ হবে এবং অন্যান্য ইবাদতগুলি গ্রহণযোগ্য হবে। অন্যথায় ইমান পূর্ণ না হওয়া পর্যন্ত যে ইমান যে আমলই করা হোক না কেন সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের তরুণদেরকে বলবো, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চাই, প্রথমে আমাদের ইমানকে যাচাই করে নিতে হবে যে আমাদের ইমান ভেঙে গেছে নাকি ইমান ঠিকঠাক আছে। যদি ভেঙে যেয়ে থাকে তাহলে সুন্দরভাবে নবায়ন করতে হবে এবং যথাযথভাবে ইমান রেখে তারপর শরিয়া প্রতিষ্ঠার কাজ করতে হবে। আমি যে 10টি পয়েন্টের কথা বলেছি এর প্রত্যেকটির বিশ্লেষণ অনেক বেশি, এক জমাতে এটি দেওয়া সম্ভব নয়। আমরা ইতিপূর্বে দিয়ে আসছি, ভবিষ্যতে হয়তো কোনো একদিন এক এক পয়েন্টের উপর আলোচনা হবে। তবে এই 10টি পয়েন্ট আমাদের যাচাই করে দেখতে হবে যে আমার মধ্যে ইমান ভাঙার কারণসমূহ আছে কিনা। আমি যদি আল্লাহর সাথে শিরক করে থাকি তাহলে আমার ইমান ভেঙে যাবে। আমি যদি আল্লাহর দ্বীনের থেকে অন্য কোনো দিনকে, জীবন ব্যবস্থাকে প্রাধান্য দিই, ইমান ভেঙে যাবে। আমি যদি রসুলের দিন নিয়ে হাসি ঠাট্টা করি তাহলে ইমান ভেঙে যাবে। আমি যদি আল্লাহর আইন নিয়ে হাসি ঠাট্টা করি তাহলে ইমান ভেঙে যাবে। আমি যদি আল্লাহকে যেমনভাবে ভালোবাসা হয় সেভাবে অন্যকে ভালোবাসা মহব্বত করি তাহলে ইমান ভেঙে যাবে। এইগুলি আমার মধ্যে আছে কিনা এটা যাচাই করে দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয়। জ্ঞান অর্জনের বিষয় আমরা শুনছিলাম। ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য যুব সমাজের জ্ঞান অর্জনের মধ্যে থাকবে তাওহীদ সম্পর্কিত জ্ঞান। তাওহীদ সম্পর্কিত জ্ঞান। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ বা একক শক্তি। মানুষকে বিশেষ করে দুই ক্ষেত্রে তাওহীদের জ্ঞান যথাযথভাবে রাখতে হয়, একত্ববাদ গ্রহণ করতে হয়। এক নম্বর হচ্ছে আল উলুহিয়াত, অর্থাৎ ইলাহের ক্ষেত্রে একত্ববাদ। ইবাদত পাওয়ার জন্য শুধুমাত্র একজন, ইবাদত পাওয়ার জন্য যোগ্য শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে সমকক্ষ মনে না করা, ইবাদত আর কারোর জন্য করা যায় এমনটা মনে না করা, এটা হচ্ছে উলুহিয়াতের ক্ষেত্রে একত্ববাদ। দুই নম্বর হচ্ছে রুবুবিয়াত, তথা এই পৃথিবী পরিচালন ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। বিশ্বাস রাখতে হবে যে এই যে পৃথিবীর সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন, সমুদ্র, পর্বত, যা কিছু নিয়ন্ত্রিত, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণের ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে রুবুবিয়াতের ক্ষেত্রে একত্ববাদ। এবং দুনিয়াতেও যে আইন বিধান অনুযায়ী মানুষের বিচার কার্য পরিচালিত হবে, এক্ষেত্রেও পরিচালন ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে রুবুবিয়াতের ক্ষেত্রে এরকম বিশ্বাস করাটাই হচ্ছে একত্ববাদ, আর এটাই হচ্ছে তাওহীদ। তাওহীদের এই দুই ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে, উলুহিয়াতের ক্ষেত্রে আর রুবুবিয়াতের ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে তাহলে ঈমান পূর্ণ হবে না। প্রিয় তরুণ সমাজ, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বেশি জরুরি হচ্ছে তাওহীদের দুটি রোকন রয়েছে। তাওহীদের দুটি রোকন রয়েছে। রোকন মানে হচ্ছে খুঁটি, ভিত্তি, যার উপরে কোনো কিছু দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে রোকন। এই তাওহীদের দুটি রোকন রয়েছে। এক নম্বর হচ্ছে আল কুফরু বিত-তাগুত, আল কুফরু বিত-তাগুত। দুই নম্বর হচ্ছে আল ঈমান বিল্লাহ। আল কুফরু বিত-তাগুত মানে হচ্ছে আল্লাহ বিরোধী যত শক্তি রয়েছে, আল্লাহ দ্রোহী যত শক্তি রয়েছে, এদের সাথে সম্পর্ক ছেদ করে দেওয়া। এটা হচ্ছে কুফর, তাগুতের সাথে কুফর করা, তাগুত থেকে নিজের সম্পর্ক ছিন্ন করে দেওয়া। দুই, আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে এবং রুবিয়াতের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র একমাত্র আল্লাহকে মেনে নেওয়া, এটাই হচ্ছে আল ঈমান বিল্লাহ। আর কুফরু বিত-তাগুত, তাগুতকে পরিপূর্ণভাবে অস্বীকার করা। এই দুইটা হচ্ছে তাওহীদের রোকন। যদি এই দুইটা পরিপূর্ণ না হয় তাহলে তাওহীদ যথাযথভাবে পরিপূর্ণ হবে না। আর তাওহীদ যদি পরিপূর্ণ না হয় তাহলে ঈমানও যথাযথভাবে পরিপূর্ণ হবে না। ঈমানও যদি যথাযথ পরিপূর্ণ না হয় তাহলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় তরুণ সমাজ, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য যুব সমাজের জ্ঞান অর্জনের মধ্যে থাকবে তাগুত সম্পর্কে জ্ঞান অর্জন। তাগুত, মহাগ্রন্থ আল কোরআনে তাগুত শব্দটি অনেকবার ব্যবহৃত হয়েছে।
তাগুত হচ্ছে একটা শক্তি, কিন্তু সেই শক্তি আল্লাহ বিরোধী শক্তি। তাগুত হচ্ছে আল্লাহ বিরোধী শক্তি। পরিচয়টা মনে রাখবেন, যে বা যা বা যারা, যে বা যা বা যারা, যে বা যা বা যারা মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে, অথবা আল্লাহর আইন পরিবর্তন করে, অথবা আল্লাহর আইন বাতিল করে, অথবা আল্লাহর আইন বাস্তবায়নে বাধা দেয়, এরাই হচ্ছে তাগুত। তাগুতের ব্যাপারে সংজ্ঞা কি পরিষ্কার? পরিষ্কার। তাগুতের পরিচয় হচ্ছে যে বা যারা, বা যে বা যা বা যারা। যা মানে কোনো বস্তু হতে পারে, যে মানে ব্যক্তি, যা মানে কোনো বস্তু যেমন মূর্তি, বা যারা মানে একত্রিত কোনো শক্তি। এরকম যারা আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে, অথবা আল্লাহর আইন বাধা দেয়, আল্লাহর আইনকে বাতিল করে দেয়, আল্লাহর আইনের বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়, এরাই হচ্ছে কি তাগুত। এরাই হচ্ছে কি তাগুত। যেমন নফস মানে আত্মা, নিজের আত্মা এক প্রকার তাগুত, সে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখতে চায়। এরপর শয়তান, সে এক প্রকার তাগুত, শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে। মূর্তি এক প্রকার তাগুত, সে মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে। আর আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক, আল্লাহর আইন পরিবর্তনকারী বিচারক, আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক, আল্লাহর আইন পরিবর্তনকারী বিচারক, এরাই হচ্ছে কি তাগুত। এই বিষয়টা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এই তাগুত তথা আল্লাহদ্রোহী শক্তিগুলোকে অস্বীকার করা হচ্ছে ঈমানের অর্ধেক। তাগুত বা আল্লাহদ্রোহী শক্তিগুলোকে অস্বীকার করা, এদের আনুগত্য থেকে বের হয়ে আসা, এদের আনুগত্য না করা, এইটা হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের কতটুক? অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনলো। প্রথমে তাগুতের ভালোবাসা, তাগুতের আনুগত্য, তাগুতের সহচার, তাগুতের সমর্থন, এই সমস্ত কিছু পরিত্যাগ করে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি যে ঈমান আনলো, বিল উরওয়াতিল উসকা, সে একটি মজবুত হাতল ধরলো, সে একটি শক্ত হাতল ধরলো, লা ইনফিসাম আলাহা, যা কখনো ভেঙে যাবে না। তাগুতকে অস্বীকার করার পর যদি কেউ ঈমান আনে, তাহলে সে এমন একটি মজবুত হাতল ধরবে যা কখনো ভেঙে যাবে না। সূরা বাকারা আয়াত নম্বর 256। এভাবে তাগুত থেকে বের হয়ে আসলে আমাদের ঈমান পূর্ণ হবে। তো আমরা তাগুতের পরিচয় জানলে তারপরে তো না হয় বের হতে পারবো। তো তাগুতের পরিচয় সম্পর্কে কি পরিষ্কার না? যে বা যা বা যারা আল্লাহর ইবাদত থেকে মানুষকে ফিরায় রাখে, বা আল্লাহর আইন বাস্তবায়নে বাধা দেয়, বা আল্লাহর আইন বাতিল করে দেয়, অথবা আল্লাহর আইন পরিবর্তন করে দেয়, এরা হচ্ছে কি তাগুত। এরা হচ্ছে কি তাগুত। তাহলে তাগুত সম্পর্কে পরিচয় পরিষ্কার। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। প্রিয় তরুণ সমাজ, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য যুব সমাজের জ্ঞান অর্জনের মধ্যে থাকবে আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কিত জ্ঞান। আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা সম্পর্কিত জ্ঞান। একজন মুমিন, একজন তাওহীদবাদী তরুণ, তাওহীদবাদী যুবকের সম্পর্ক হবে আল্লাহর সম্পর্কের ভিত্তিতে। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহর পথে চলে, তার প্রতি তরুণদের ভালোবাসা থাকবে। এটাই হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। আর আল্লাহর জন্য শত্রুতা কি? যে যার সাথে আল্লাহর সম্পর্ক নেই, যে আল্লাহ দ্রোহী, যে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে দিতে চায়, যে আল্লাহর আইনকে পরিবর্তন করে দিতে চায়, যে আল্লাহর পরিচালন ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে চায়, যে আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা চালায়, এরা হচ্ছে আল্লাহর শত্রু। এদের সাথে কোনো মুমিন তাওহীদবাদী তরুণের সম্পর্ক, ভালোবাসা থাকবে না। এটাই হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আল হুব্বুলিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য। আল বাগদুলিল্লাহ, শত্রুতা হবে আল্লাহর জন্য। এই জন্য ওই যে সেই হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ যে ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী আছে ওই ব্যক্তি, যা ওই দুজন যারা পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায়
তারা হচ্ছে মুহাম্মাদের সাথী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মাদের সাথে যারা থাকে বা তাদের যারা সাথী, তার যে সাথী, আশিদ্দাউ আলাল কুফার, তারা কুফফারের প্রতি কঠোর, তারা কুফফারদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, আর নিজেদের প্রতি দয়াদ্র। কুফফারদের প্রতি কঠোর, নিজেদের প্রতি দয়াদ্র। সূরা ফাতিহা আয়াত নম্বর 29। সুতরাং আমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা যারা শরিয়াত প্রতিষ্ঠা করতে চাই, আমাদের দায়িত্ব হবে দিন প্রতিষ্ঠার কর্মী যারা, তাদেরকে ভালোবাসা। আর এই ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ বিরোধী যারা থাকবে তাদের জন্য থাকবে আমাদের শত্রুতা। প্রিয় উপস্থিতি, প্রিয় তরুণ সমাজ, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য যুব সমাজের জ্ঞান অর্জনের মধ্যে থাকবে জীবনী সম্পর্কিত জ্ঞান। যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায় তাদের জ্ঞান অর্জনের মধ্যে থাকবে জীবনী সম্পর্কিত জ্ঞান। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার সাহাবায়ে কেরামগণের জীবনী সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে লাভ কি হবে? আমরা যখন জীবনী পড়তে যে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ব, আনাস ইবনে নওজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ব, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ব, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ব, তখন আমরা আমাদেরকেও তাদের মতো আবিষ্কার করব, আমরাও তাদের মতো চিন্তাধারার মধ্যে ঢুকে যাব। তখন আমাদের দাওয়াতি কাজ, ইসলাম প্রতিষ্ঠার কাজ, শরিয়া প্রতিষ্ঠার কাজ আরও সহজ হয়ে যাবে। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে গেলে দেখবেন খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তাদের উদ্দেশ্যে, যারা দিন প্রতিষ্ঠার কাজে আসতে ভয় পায়, যারা যুদ্ধ জিহাদ সংগ্রামে আসতে ভয় পায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে ভয় পায়, তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তার শরীরের কাপড় সরিয়ে বলেছিলেন, আমাকে দেখো, তোমরা যারা আল্লাহর পথে লড়তে ভয় পাও, আমাকে দেখে নাও। আমি যুদ্ধের ময়দানে বারবার চেয়েছি আমি যেন শহীদ হই, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। দেখো আমার শরীরে তীর তরবারির আঘাত লাগতে বাকি নেই, কিন্তু আমি শহীদ হতে পারিনি, আমার মৃত্যু যুদ্ধের ময়দানে হয়নি। সুতরাং তোমরা যারা ভয়ে রয়েছো, তোমরা নেফাকের কাতারে যাচ্ছ। আল্লাহ যদি মৃত্যু না রাখেন তাহলে কোনোভাবেই যুদ্ধের ময়দানে, জিহাদে, রাজপথ ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার মৃত্যু হবে না। এভাবে আমরা যখন তাদের জীবনী পড়ব, তখন আমরাও উজ্জীবিত হব যে আমরাও তাদের মতো হতে চাই, আমরাও তাদের মতো হব। তাহলে আমাদের এই কাজ আরো বেশি সহজ হবে। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেছিলেন, আপনি এ ব্যাপারে দুঃখ পাবেন না, আপনি যে শহীদ হনের জন্য আপনি দুঃখ পাবেন না, কারণ আপনার উপাধি ছিল খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সাইফুল্লাহ আল্লাহর তরবারি। যুদ্ধের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যেতেন তাহলে তো আল্লাহর তরবারি ভেঙে গেছে, এই কথা বলে কাফির মুনাফিকেরা প্রচার চালাতো। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে শহীদ করেননি। আপনি রাসূলের হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিন প্রতিষ্ঠার চিন্তা বাসনা রাখে, যারা জিহাদের চিন্তা, যুদ্ধের চিন্তা রাখে, যাদের অন্তরের মধ্যে শাহাদাতের বাসনা থাকে, সে যদি বিছানাও মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসাবে গ্রহণ করে নেবেন। সুতরাং আমাদের মধ্যে এই চিন্তা থাকতে হবে, দিন প্রতিষ্ঠার, শরিয়া প্রতিষ্ঠার মৃত্যু যদি লেখা না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাহলে কোনোভাবেই মৃত্যু হবে না। কারাগারে যদি যাওয়া না থাকে তাহলে হবে না। আমরা এই যে জালিম শাসকের আমলে রাজপথ, কারাগার, মসজিদের মিম্বর, মাদ্রাসার মাঠ, ওয়াজের ময়দান, সমস্ত জায়গায় একইভাবে তাগুতের বিরুদ্ধে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমাদেরকে কারাগারে নিয়েছেন, আমাদেরকে বারবার হেনস্থার শিকার করেছেন, কিন্তু আমাদের মুখ বন্ধ হয়নি, কারণ আমরা জানতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদিরে যা লিখেছেন তার বাইরে কোনো কিছুই হবে না। আমাদেরকে শেখানো হয়েছিল, আল্লাহ তাআলাই শেখায়ছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। তোমাদের কারো মৃত্যু হতেই পারে না আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন আরো শিখিয়েছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। ওই মুনাফিকদেরকে বলে দাও, ইসলাম বিরোধীদেরকে বলে দাও, যারা তোমাদেরকে ভয় দেখায়, ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে আসলে বিপদ হবে, তাদেরকে বলে দাও, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদেরকে একটা কাঁটার আঘাতও কেউ দিতে পারবে না, যতটুকু কাঁটার আঘাত আমাদের তাকদিরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন।
সুতরাং আমরা যদি এভাবে উজ্জীবিত হই তাহলে আমরাও দিন প্রতিষ্ঠা শরিয়া প্রতিষ্ঠার কাজে যেতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় তরুণ সমাজ, আলোচনার বিষয় শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয়। আমরা 1 নম্বর করণীয় শুনছিলাম জ্ঞান অর্জন সম্পর্কে। জ্ঞান অর্জনের বিকল্প নেই, অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। মোবাইল, ফেসবুক, ইউটিউব এইগুলিতে জ্ঞান অর্জন করা যায় না। বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, নবী সাহাবীদের জীবনী পড়তে হবে, তাহলেই কি জ্ঞান অর্জন ভেতরে আসবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এবার আমরা জানবো ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের 2 নম্বর করণীয়। ইসলামী শরিয়া প্রতিষ্ঠায়, ইসলামী আইন প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয় সম্পর্কে জানছিলাম। 2 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক গড়া। যে সমস্ত তরুণেরা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, তাদের 2 নম্বর কাজ হবে আল্লাহর সাথে সম্পর্ক গড়া। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হলে আল্লাহর সহযোগিতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, এমনভাবে সম্পর্ক করতে হবে যে রাজপথে, যুদ্ধের ময়দানে, বিপদে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা শুনবেন। এরকম সম্পর্ক করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। আর আল্লাহর সাথে সম্পর্ক গড়ার অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার অন্যতম মাধ্যম সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কামা ফি সালাতিহি, তোমাদের কেউ যখন সালাতের মধ্যে দাঁড়ায়, ইউনাজি রাব্বাহু, সে তার প্রতিপালকের সাথে কথা বলে। সুতরাং সালাতের মাধ্যমে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। দিন বিজয়ের চাওয়া, বাতিলের পরাজয় চাওয়া, এটি সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হতে হবে। আমরা সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আনতা মাওলানা, হে আমাদের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদেরকে আপনি কাফিরদের ব্যাপারে, কাফিরদের উপরে বিজয়ী হওয়ার জন্য সহযোগিতা দান করুন। আমাদেরকে আপনি কাফিরদের উপরে, বাতিলের উপরে বিজয়ী হওয়ার জন্য সাহায্য দান করুন। এভাবে সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা হবে। আল্লাহর সাথে কথা হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ আপনি আমাদেরকে সত্যের সাথে প্রবেশ করান, আবার আমাদেরকে বের করলেও সত্যের সাথে বের করান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এবং আমাদের জন্য আপনার রাজকীয় সহযোগিতা দান করুন। এভাবে ফরজ সালাতে, তাহাজ্জুদ সালাতে আল্লাহর সাথে একান্তে কথা বলতে হবে, একান্তে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। বিশেষ করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া কোনোভাবেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ আমাদের তরুণ সমাজকে তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর করণীয়, ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের 3 নম্বর করণীয় হচ্ছে সত্য অনুসন্ধানী হওয়া। সত্য অনুসন্ধানী হওয়া। শরিয়া প্রতিষ্ঠার জন্য যুবকদেরকে সত্য অনুসন্ধানী হতে হবে, সত্যের পথ খুঁজে বের করতে হবে, ঠিক যেভাবে করেছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মস্থান ছিল পারস্যে। উনি প্রভাবশালী পিতার সন্তান ছিলেন। ওনার পিতা ছিল অগ্নি পূজারী, আগুনের খাদেম। উনি ওনার সন্তান অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্নির খাদেম হিসাবে রেখেছিলেন। অনেক আদরের সন্তান, তাই বাইরে কোথাও যেতে দিতেন না। একটি ঘর করার জন্য ওনাকে বিশেষ কারণে বাইরে পাঠানো হয়েছিল। উনি যখন বাইরে গেলেন, সালমান ফারসি যখন বাইরে গেলেন, দেখলেন খ্রিস্টানরা সালাত আদায় করে আর আল্লাহর সাথে বিনয়ের সাথে কি যেন বলছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তার কাছে এই দিন ভালো লাগলো। তাদের কাছে প্রশ্ন করলো, এই দিন কি? ওনারা বললেন ইসলাম, তাওহীদ। বললেন এই দিন পেতে হলে কি করতে হবে? আমাদের সাথে থাকতে হবে। তখন বললেন যে ঠিক আছে, তোমাদের প্রধান যখন আসবে তখন আমাকে বলো। অনেক লম্বা ইতিহাস। তাদের প্রধান আসলো, উনি সেখানে গেলেন এবং সেই প্রধানের সাথে উনি সিরিয়ায় চলে গেলেন।
সত্য দিন অন্বেষণের জন্য সিরিয়ায় চলে গেলেন, পারস্য ছেড়ে সিরিয়ায় গেলেন, সিরিয়াতে দীর্ঘদিন তিনি থাকলেন। এরপর সিরিয়া থেকে ইরাক আসলেন, ইরাক থেকে নাসিবিন আসলেন, নাসিবিন থেকে আম্বুরিয়া আসলেন, আম্বুরিয়া থেকে ওয়াদিয়াল কোরা অর্থাৎ মদিনার একটি শহরে আসলেন। এর মাঝপথে অনেক সময় ব্যয় হয়েছে। সত্য অনুসন্ধানের জন্য উনি অনেকের সহচর্য ছিলেন, অনেকের খেদমত করেছেন। একজন আর একজনের ঠিকানা দিয়েছে, একজন আর একজনের ঠিকানা দিয়েছে। এই দিতে দিতে এক সময় একজন বলেছে, এই পৃথিবীতে ভালো মানুষ বা দিনের মানুষ আর কেউ নেই, আমি মরে যাওয়ার পরে আমার জানা মতে আর কেউ নেই, তবে একজন আসবে যার নাম হবে মুহাম্মদ। সে ওই মরুভূমি উপত্যকায় আসবে যেখানে খেজুর বাগান থাকবে, সে সদকা গ্রহণ করবে না, হাদিয়া গ্রহণ করবে। এরকম কিছু আলামত বলে দিলেন। উনিও সেটা খুঁজতে খুঁজতে আসলেন। দুর্ভাগ্যক্রমে উনি এক ইয়াহুদি উনাকে বিক্রি করে দিলেন দাস হিসাবে। প্রভাবশালী সন্তান, অথচ দাস হিসাবে বিক্রি হয়ে গেলেন। দীর্ঘদিন উনি সেখানে দাসত্ব করলেন। এইভাবে এক সময় সেই ওয়াদিয়াল কোরাতে চলে আসলেন, মদিনায় আসলেন। উনি যার দাস ছিলেন তার এক ভাই এসে তাকে বলছে, জানো মোহাম্মদ নামে একজন এসেছে, সে নাকি এই দিনের পরিবর্তন করে দিতে চায়। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কথা মনে আসছিল, এই তো সেই মোহাম্মদ হয়তোবা। উনি পরীক্ষার জন্য গেলেন, যা যা ওনার পরীক্ষা ছিল করলেন এবং বললেন, আমি আপনাকে খুঁজছি 40 বছর ধরে। কত বছর ধরে? 40 বছর। তরুণ ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ বয়সে বাড়ি থেকে বের হয়েছিলেন। 40 বছর ধরে সত্য খুঁজেছেন। এক সময় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছিলেন। আমি সংক্ষেপে যেটা বলতে চাই, আমাদের তরুণ সমাজকে সত্য অনুসন্ধানী হতে হবে, সত্য খুঁজে বের করতে হবে। তাহলে আপনি যদি সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো না কোনোভাবে এই সত্য আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু বাড়ি বসে নরম বিছানায় ঘুমায়ে আপনি এরও তর্ক বিতর্ক আর সমালোচনা করে সত্য বাড়ি চলে আসবে, এটা কখনোই সম্ভব হবে না। আপনাকে চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আর আমাদের কিছু অতি বুঝা মানুষ আছে, আমি যদিও লেকচারের বাইরে কথা বলতে চাই না, তারা আমার কাছে এসে বলে, ভাই ওরা ভালো না, ঠিক আছে ভালো না, ওরা ভালো না, ঠিক আছে ওরাও ভালো না, ওরাও ভালো না, আচ্ছা কেউই ভালো না। শেষ পর্যন্ত সে হচ্ছে নন্দদুলাল। নন্দদুলালের গল্প জানেন? নন্দদুলাল বলছে, আমি দেশকে ভীষণ ভালোবাসি, আমি এই করব সেই করব। এখন তাকে বলছে, আচ্ছা তুমি রাস্তায় যাও না কেন, বা গাড়িতে ওঠো না কেন? বলছি, গাড়িতে উঠলে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠার দরকার নেই, হেঁটে যাও না কেন? ওরে বাবা, গাড়িতে সে যদি চাপা দেয় তাও তো মরে যাবো। তো এই জন্য সে শুধু ঘরেই বসে থাকে। এই যে এরকম বেশি বোঝা যেগুলো আছে, এ ভালো না, ও ভালো না, সে ভালো না, ও ভালো না, ওর উদ্দেশ্য হচ্ছে কারোর সাথে যাবে না, ও দিন প্রতিষ্ঠার কোনো কাজ করবে না। একসময় শয়তান ওকে বাগায় নিয়ে যাবে ওই মডারেট অথবা ধর্মনিরপেক্ষতার মধ্যে। সুতরাং এই জায়গাগুলো থেকে নিজেদেরকে কি হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। 4 নম্বর, ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয় বলছিলাম। 4 নম্বর, সংঘবদ্ধ হওয়া। ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে হলে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে হলে একা একা শরিয়া প্রতিষ্ঠা করা যাবে না, সংঘবদ্ধ হতে হবে। যারা এক আকীদার, এক মানহাজের, যারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে সংঘবদ্ধ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই একসাথে মিলেমিশে জমা হয়ে সংঘবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আর আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে বিতর্ক করবে না, নিজেদের মধ্যে ফারাক সৃষ্টি করবে না, দল বেদল সৃষ্টি করবে না, তাহলে তোমাদের শক্তি বিলুপ্ত হবে, তোমরা সাহস হারিয়ে ফেলবে। সূরা আনফাল আয়াত নম্বর 46। সুতরাং সংঘবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠা, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ঠিক আছে। 5 নম্বর, দিন প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয়। 5 নম্বর, শরিয়া প্রতিষ্ঠার গুরুত্ব বোঝা। শরিয়া প্রতিষ্ঠার গুরুত্ব বোঝা। শরিয়া প্রতিষ্ঠার গুরুত্বই যদি না বোঝে তাহলে সে এইরকম কঠিন কাজে নিজেকে ইনভলভ করবে না, সম্পৃক্ত করবে না। প্রিয় তরুণ সমাজ, বাংলাদেশের অসংখ্য তরুণ যুবক রয়েছে যারা মনে করে শুধুমাত্র দাড়ি টুপি আর নামাজ রোজা করলে ইসলামের কাজ শেষ। এইটা হচ্ছে মডারেট চিন্তা ভাবনা।
এটা হচ্ছে সেকুলার চিন্তা ভাবনা। দিন প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে একজন মুসলিমের প্রধান কাজ, প্রধান এবং শ্রেষ্ঠতম দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনাকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। শারা'a লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য দিনকে শরিয়াত বিধিবদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাতকে কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত সমস্ত পাপ কাজ অশ্লীল কাজ থেকে সমাজকে বিরত রাখবে। দিন কায়েম না হলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার, দিন কায়েম না হলে সালাত প্রতিষ্ঠা করা সম্ভব না। এই যে বাংলাদেশে বিপ্লব হয়েছে, একটা পরিবর্তন হয়েছে, কিন্তু অনৈতিকতা, অশ্লীলতা এইগুলো কি কোনো কিছুর পরিবর্তন হয়েছে বা হবে বলে মনে হয়? হবে না, কারণ এটি তো ইসলামী বিপ্লব নয়। হ্যাঁ, এই বিপ্লবকেও আমরা সমর্থন করি, যারা বিপ্লব করেছে তাদেরকে আমরা স্যালুট করি, আমরা নিজেরাও এই বিপ্লবে ছিলাম, কিন্তু এ বিপ্লবই শেষ নয়, পূর্ণ বিপ্লব প্রয়োজন, তাহলেই পরিবর্তন হবে, অন্যথায় সম্ভব হবে না। এই জন্য আমি তরুণ সমাজকে বলবো, যদি শুধু নামাজ রোজার মধ্যে থেমে থাকা হয় তাহলে পরিপূর্ণ দায়িত্ব পালন করা হবে না। কোনো ভূখণ্ডে ইসলামী আইন প্রতিষ্ঠিত যদি না হয় তাহলে মজলুমের আর্তনাদ বন্ধ হবে না, ধর্ষিত বোনের আর্তচিৎকার বন্ধ হবে না, মানুষ ন্যায় বিচার পাবে না। সুতরাং শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সক্রিয় হতে হবে, এই গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর, এই 25 বাদলে মাইক অফ করে দেবেন। 6 নম্বর, শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয়। 6 নম্বর, শরিয়া প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করা। 6 নম্বর করণীয় হচ্ছে দাওয়াতি কাজ করা। শরিয়া প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করতে হবে তরুণদেরকে। আর এই দাওয়াত শুধুমাত্র নামাজ রোজার দাওয়াত হবে না, নামাজ রোজার দাওয়াতের পাশাপাশি আকীদা পরিষ্কার করা, আমল আখলাকের দাওয়াত, এইগুলো হতে হবে। এবং বিশেষ করে তাওহীদ ও তাগুতের পার্থক্য তরুণদেরকে বোঝাতে হবে। তাওহীদ কি জিনিস আর তাগুত কি জিনিস, এই পয়েন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, ব্যাপকভাবে তরুণদেরকে ইনভলভ করতে হবে এর মধ্যে। তার জন্য দাওয়াতি কাজ করতে হবে কি, শুধু নামাজ রোজার দাওয়াত নয়, এটাই শুধু নবীওয়ালা কাজ নয়, এটি একটি ভুল ব্যাখ্যা। নবীওয়ালা কাজ মূলত হচ্ছে তাগুতকে চিনিয়ে দেওয়া। সুতরাং দাওয়াতের ক্ষেত্রে প্রধান যে কাজ হবে সেটি হচ্ছে তাওহীদ এবং তাগুতের পার্থক্য বুঝিয়ে দেওয়া, কোরআনের আইনের পরিচয় তুলে ধরা, কোরআনটা কি জিনিস এই পরিচয় তুলে ধরা, ইসলামের সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরা, ইসলামের শাসন আইন ব্যবস্থার কথা তুলে ধরা, খেলাফতের দিকগুলো তুলে ধরা, এইগুলো দিয়ে তরুণ সমাজের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা আল্লাহর পথে আহ্বান করো, আল্লাহর পথে আহ্বান করো, মানে আল্লাহর পথ মানে আমি বারবার বলেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার পথ, এই পথে তোমরা আহ্বান করো। আর সে আহ্বানের জন্য অবশ্যই আমাদেরকে ইসলামের পরিপূর্ণ বিষয় সম্পর্কে, বিশেষ করে তাওহীদ এবং তাগুতের পার্থক্য তরুণদের সামনে তুলে ধরতে হবে। আল্লাহ আমাদের তরুণ ভাইদেরকে তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর, জিহাদের চিন্তা ধারণ করা। ইসলামী শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয় 7 নম্বর করণীয় হচ্ছে জিহাদের চিন্তা ধারণ করা। জিহাদ মানেই হচ্ছে অন্যায় এবং অপরাধ, জালিমের বিরুদ্ধে বিদ্রোহ করা। জিহাদ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা, ন্যায়ের পক্ষে আন্দোলন করা, সংগ্রাম করা। যখন যে অবস্থা আসবে তখন সে অবস্থায় সেরকম প্রতিরোধ করা, এটি হচ্ছে কি জিহাদ। পৃথিবীতে এমন কোনো বিপ্লব হয়নি, ন্যায়ের পক্ষে এমন কোনো বিপ্লব হয়নি যেখানে জিহাদ ছিল না, কিতাল ছিল না। ইতিহাস পড়েন, যত বিপ্লব হয়েছে, সেকুলার বিপ্লব হোক, রুশ বিপ্লব হোক, ইসলামী বিপ্লব হোক, সকল বিপ্লবের জন্য রক্ত আর জীবনের প্রয়োজন হয়েছে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন প্রতিষ্ঠা করেছেন, যে শরিয়া প্রতিষ্ঠা করেছেন, সেখানেও তাকে 27 বার যুদ্ধ অবতীর্ণ হতে হয়েছে। সুতরাং আজকে শুধু বাড়ি বসে থাকলে ইসলামী বিপ্লব, ইসলামী খেলাফত বা ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে না। আমরা যারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমাদের মধ্যে জিহাদের চিন্তা থাকতে হবে, আমাদের মধ্যে সংগ্রাম, বাতিলকে প্রতিরোধ করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো, আর যুদ্ধের ব্যাপারে সবসময় প্রস্তুত থাকো।
যুদ্ধের জন্য যে কোনো সময় তোমাদেরকে বাতিল আক্রমণ করতে পারে, তোমাদের দিনকে ধ্বংস করে দিতে পারে। তার জন্য সবসময় তোমরা প্রস্তুত থাকো। সূরা ইমরান আয়াত নম্বর 200। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তানসুরুল্লাহ, আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তাহলে আমি তোমাদের পদযুগলকে দৃঢ় করে দেব। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ যদি কেউ করে, সেটাই হচ্ছে আল্লাহর সাহায্য করা। আর যে দল যে ব্যক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য শুরু করবে, চেষ্টা শুরু করবে, আল্লাহ তাআলা তাদেরকেই এই পৃথিবীতে দৃঢ় করে দিবেন, অর্থাৎ তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা, তাদের হাতে পরিচালন ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর করণীয়, প্রিয় তরুণ সমাজ, শরিয়া প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা রাখা, ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখা। কোনো ভূখণ্ডে যখন ইসলামী বিপ্লব শুরু হবে, ইসলাম প্রতিষ্ঠার কাজ শুরু হবে, শরিয়াতের শরিয়া প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হবে, তখন আল্লাহদ্রোহী শক্তি তাগুত এরা বসে থাকবে না। এরা ওই সমস্ত তরুণদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালাবে, তাদেরকে বিভিন্নভাবে পরাজিত করে রাখার চেষ্টা করবে। এই রকম অবস্থায় ত্যাগ স্বীকারের চূড়ান্ত মানসিকতা থাকতে হবে, তাহলে এই পথে টিকে থাকা সম্ভব। যেভাবে ত্যাগ স্বীকারের মানসিকতা গ্রহণ করেছিলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন ধনীর সন্তান। তিনি এমন আতর ব্যবহার করতেন, এমন সুগন্ধি ব্যবহার করতেন, রাস্তার ও প্রান্তে থাকলে এই প্রান্ত থেকে তার সুবাস পাওয়া যেত। এমন ঘরের সন্তান ছিলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন ওনার মায়ের সম্পত্তি সমস্ত কিছু ত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছিলেন। ওনার এমন অবস্থা হয়েছিল, উহুদ যুদ্ধে উনি শাহাদাত বরণ করেছিলেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য উনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। উনাকে কাফন পরানোর জন্য, মুসাব বিন উমাইর যিনি ধনীর সন্তান, তাকে কাফন পরানোর জন্য তার কাছে নিজের একটা চাদর ছাড়া আর কিছুই ছিল না। এই চাদর দিয়ে যখন তাকে কাফন পরানো হচ্ছিল, তার মাথার দিকে ঢাকলে পায়ের দিক খুলে যাচ্ছিল, পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যাচ্ছিল। অতঃপর রাসূল বললেন, যাও ইস্কির নামক একরকম ঘাস, সেটা দিয়ে তাকে কাফন পরাও, তাকে ঢেকে দাও। প্রিয় তরুণ সমাজ, আমি বোঝাতে যাচ্ছি, তিনিও তরুণ ছিলেন, তিনিও ধনীর সন্তান ছিলেন, আদরের দুলাল ছিলেন। শুধুমাত্র ইসলাম গ্রহণের জন্য, ইসলামের ত্যাগ স্বীকারের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, শরিয়া প্রতিষ্ঠার জন্য এমন অবস্থা হয়েছিল, তার একটি পোশাকও গায়ে ছিল না। আজকে আমরা যদি এভাবে ত্যাগ স্বীকারের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আল্লাহর জন্য যদি আমরা বিক্রি হতে পারি, তাহলে এই জমিনে, এই বাংলাদেশে, এই ভারতবর্ষেও আবার পুনরায় ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এমন কত মানুষ রয়েছে যারা তাদের আত্মাকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে। এমন কত মানুষ রয়েছে যাদের আত্মাকে আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা এই সকল বান্দার উপরে রহমশীল, এই সকল বান্দাকে আল্লাহ তাআলা দয়া করবেন। আমরা যদি এরকম আল্লাহর কাছে আত্মা বিক্রি করে দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেও রহম করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ 9 নম্বর, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ জীবনের চূড়ান্ত চাওয়া হিসাবে গ্রহণ করা। এটি মূলত 1 নম্বর হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে এটিকে শেষে নিয়ে আসা হয়েছে। শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয় সম্পর্কে আলোচনা। শরিয়া প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয় 9 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভকে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাতে প্রবেশ, এইটাকে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা। এভাবে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাতে প্রবেশকে নিজের জীবনকে চূড়ান্ত হিসাবে নিতে পারি, নিজের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন। পৃথিবীর কোনো বাধাই আমাদেরকে এই পথে চলা থেকে
আটকায় রাখতে পারবে না। আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবীর কোনো চাওয়া পাওয়া, পৃথিবীর কোনো আমোদ প্রমোদ, পৃথিবীর কোনো অন্তমাশা আমাদেরকে যেন আল্লাহর সন্তুষ্টির পথ থেকে ফিরায় না দেয়, আমাদেরকে যেন জান্নাতের পথ থেকে ফিরায় না দেয়। কারণ আল্লাহর সন্তুষ্টি হচ্ছে চূড়ান্ত সফলতা, জান্নাতে প্রবেশই হচ্ছে চূড়ান্ত সফলতা। এই পৃথিবীর আরাম আয়েশ এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা কলিল, খুবই সামান্য, খুবই সামান্য, খুবই নগণ্য। সুতরাং এর পেছনে যে আমাদের চূড়ান্ত অনন্ত যেই সুখের স্থান, যে সন্তুষ্টির স্থান, সেটা যেন বাদ চলে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় মানুষ ছিলেন আনাস ইবনে নজর। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের একজন সংগ্রামী সৈনিক, মুজাহিদ ছিলেন। উনি যখন দেখলেন মুসলিম অন্যান্য সৈনিকেরা পরাজয়ের কথা শুনে তরবারি ফেলে চলে যাচ্ছে, তখন আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও তরবারি নিয়ে শত্রু সৈন্যের মধ্যে অগ্রসর হচ্ছিলেন। তখন ওনার ভাতিজা আনাস, উনি বলছিলেন, চাচা আপনি কোথায় যাচ্ছেন? সবাই তো ফিরে যাচ্ছে। তখন আনাস ইবনে নজর বলেছিলেন, কেন? মুহাম্মদ যে কারণে নিহত হয়েছে, আসো আমরাও সে কারণে নিহত হয়ে যায়। আমি উহুদের ওই পাশ থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমি সেই ঘ্রাণের দিকে দৌড়াচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই যে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ সন্তুষ্টির জন্য আমার জীবনকে বিসর্জন দিয়ে হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করব, এরকম সিদ্ধান্ত যখন গ্রহণ হবে, তখন এই পথে চলতে কোনো আয়নাঘর, কোনো কারাগার, কোনো ইসরায়েলের কোনো কারাগার বা কোনো কিছুই কোনো রকম বাধা হয়ে আমাদের সামনে দাঁড়াবে না। যখন আমাদের চোখে, আমাদের অন্তরে, আমাদের মনে আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের সেই অনাবিল আনন্দের চিন্তা, স্বপ্ন আমাদের চোখে ভেসে উঠবে, তখন পৃথিবীর সমস্ত মায়া, মমতা, ভালোবাসা ত্যাগ করে দিয়ে সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে। আর এই সমস্ত লোকদের উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অমিনান নাস ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে, যে কোনোভাবে তারা আল্লাহর জন্য উৎসর্গিত হতে চায়। আল্লাহু রাউফুন বিল ইবাদ। আর এই সকল মানুষের উপরে আল্লাহ তাআলা দয়া করবেন। প্রিয় উপস্থিতি, প্রিয় তরুণ সমাজ, এই যে আমরা 9টি বিষয় আলোচনা করলাম, আমরা যদি এভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, শরিয়া প্রতিষ্ঠায় আল্লাহ আমাদের সহযোগী হবেন এবং আমরা সবাই মিলে একটি ইনসাফপূর্ণ সমাজ, ইসলামপূর্ণ রাষ্ট্র, ইনসাফপূর্ণ পৃথিবী করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল তরুণদেরকে এই ইসলামের শরিয়া প্রতিষ্ঠায় অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।